99 ফর্দটা হয়েছে গোনা, আর একটা ফর্দ আছে ছোট্ট মতো তেলটা পরিমাণ পাওয়া। আর সেই গুনার ফর্দগুলো যত দূর নজর যায় তত দূর লম্বা। আল্লাহ বলছে দেখো বাবা তোমার এর মধ্যে কোনো ভুল কিছু আছে কি, দেখো ভুল আছে কি। বলছে আল্লাহ এর মধ্যে কোনো ভুল নেই, আমি সব করেছি, এই গুনার কাজ সব করেছি। আল্লাহ আমার কি উপায় হবে? আমরা বলছি বাবা তোমার একটা কাগজ আছে, ছোট্ট মতো একটা কাগজ আছে, সেইটাই তোমার ভরসা, ওইটাই যদি হয় তোমার, দেখো একবার দিচ্ছি সেই কাগজটা। তো সেই কাগজটা আল্লাহকে দিলে দেখা রয়েছে যে তোমরা, আমি তোমাদের সৃষ্টি করে তোমার মায়ের পেটে খাবার আমি দিয়েছি, মায়ের পেট থেকে যখন বেরিয়েছে তোমরা, তখন তো তোমাদের দাঁত নেই, তোমাদের জন্য মায়ের বুকে দুধ দিয়েছি খাওয়ার জন্য। কারণ আল্লাহ এসব জানেন তো, এসব জানেন তো, যে সব কিছু জানেন। আমার মনে করি আল্লাহ কিছু জানে না, আমার আল্লাহ সব জানে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করে যে অতীতে কি হয়েছে তাও জানে, বর্তমানে কি হবে তাও জানে, ভবিষ্যতে কি হবে তাও জানে। এই বিশ্ব আল্লাহ পরিচালনা করছে, যাকে যেখানে লাগাই যাবে সেখানে আল্লাহ লাগায়, সে সেইভাবেই পরিচালনা করে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ সত্য কথাই বলে। এক আল্লাহকে মানো, তাহলে আল্লাহকে মানতে হবে তো, এক আল্লাহকে মানো, তার শুকরগুজারি করো, আল্লাহকে ভয় করো, তাছাড়া কাউকে ভয় করো না। দুনিয়া হলো পেরেশানির জায়গা। আল্লাহ বললেন দুনিয়া অভিশপ্ত, ও দুনিয়ার কাজ অভিশপ্ত। তাহলে যে কাজ আল্লাহর হুকুম মোতাবেক, সেই কাজ হবে দুনিয়া আখিরাতের সম্পদ। আল্লাহ বলছে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত, কিন্তু যে কাজটা আল্লাহর হুকুম মতো হবে সেই কাজটা হচ্ছে দুনিয়া ও আখিরাতের সম্পদ। আখিরাতে কি টাকা নিয়ে যাওয়া যাবে? কোটি কোটি টাকা নিয়ে ঘুষ দিয়ে দেবো ওখানে হবে? সেখানে কি নিয়ে যাবে? ওই এমন আল্লাহর হুকুম মতো কাজ করলে নেকি হবে, সে নেকি নিয়ে যেতে হবে সেখানে। যেখানে নেকি নিয়ে গেলে ওই নেকি আর গোনা ওজন হবে, পাল্লা হবে, খাটানো থাকবে সেখানে। নেকি আর গোনা ওজন হবে। হ্যাঁ, একজন লোকের একটা মাত্র নেকি, নেকি নেই, একটা নেকি না, নেকি বলে কিচ্ছু নেই। তাই গোনার কাগজ হচ্ছে 99টা ফর্দ। 100টা ফর্দ, 100টা ফর্দ আছে, তার 99 ফর্দটা হয়েছে গোনা, আর একটা ফর্দ আছে ছোট্ট মতো তেলটা পরিমাণ পাওয়া। আর সেই গুনার ফর্দগুলো যত দূর নজর যায় তত দূর লম্বা। আল্লাহ বলছে দেখো বাবা তোমার এর মধ্যে কোনো ভুল কিছু আছে কি, দেখো ভুল আছে কি। বলছে আল্লাহ এর মধ্যে কোনো ভুল নেই, আমি সব করেছি, এই গুনার কাজ সব করেছি। আল্লাহ আমার কি উপায় হবে? আমরা বলছি বাবা তোমার একটা কাগজ আছে, ছোট্ট মতো একটা কাগজ আছে, সেইটাই তোমার ভরসা, ওইটাই যদি হয় তোমার, দেখো একবার দিচ্ছি সেই কাগজটা। তো সেই কাগজটা আল্লাহকে দিলে, বলছে আল্লাহ এইটুকু কাগজ অত গোনা জন্য এটাই হবে? আল্লাহকে যখন দিল ছোট্ট 3টা কাগজ, আল্লাহ ভারী হয়ে গেল। বলে আল্লাহ কি কাগজ ওটা? বলছে কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কলেমা, ওই কাগজটা কলেমা, ওই কলেমাটা পড়েছে। সেই কলেমা, এই কলেমা শাহাদাত এত ভারী হবে, আসমান জমিন একদিকে থাকবে, কলেমা শাহাদাত অপর দিকে দিয়ে, কলেমা শাহাদাত ভারী হয়ে যাবে। কালকে যদি কিয়ামতের ময়দানে আমাদের নেকিগুলো ওজন হবে, আমরা যদি এখানে কলেমা শাহাদাত আমার মসজিদ 5 ওয়াক্ত নামাজের পরে আগে সবসময় পড়াচ্ছে, আমাদের আল্লাহ আল্লাহ ভারী করবে না? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? হবে না, সত্য হবে। তবে আল্লাহকে মানতে হবে হুকুমগুলো সব, শুধু একবার কলেমা শাহাদাত করে বসে থাকলে হবে না। আল্লাহ যা বলেছে আল্লাহর হুকুম মানতে হবে,
হালাল রুজি খেতে হবে। আমার মুর্শিদ বলেছে, সুফি আজম সাহেব বলেছে যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়তে হবে, 5 ওয়াক্ত ওয়াজিফা করতে হবে, আর হালাল রুজি খেতে হবে, আর সাধ্য মতো পরহেজগারি করতে হবে। এই 4টে স্কিমের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা বেহিসাব জান্নাতি হবে। আর একটা ওলি আল্লাহর দরবারে, আমাদের দরবারে যে শুক্রবারে একটা হলো না, ওই 8 মশলার বয়ান হয়েছে। 8 মশলার বয়ানে মাওলানা সাহেব পড়াচ্ছিলেন যে 8 মশলার বয়ানে হাতে মাসাল হচ্ছে ছাত্র, মুরিদ আর সঠিক বলতি মুর্শিদ। ওনার দরবারে 33 বছর আছে। তা উনি জিজ্ঞেস করছে, বাবা তুমি দরবারে কতদিন আছো? তো হুজুর আমি 33 বছর আছি। বলে কি শিখেছো বাবা? বলে আমি 8টা মশলা শিখেছি। 8 মশলা। বাবা তুমি আমার বদনাম করে দেবে? তুই 33 বছর আছো, বছরে যদি একটা করে শিখতে তো 33টা মশলা শিখ, তা তুমি মাত্র 8টা শিখেছো? হাই বাবা, আমার দুর্ভাগ্য। আরে হুজুর আমি যা শিখেছি সত্য কথাই বলছি, আমি মিথ্যে বলি। বলে বাবা, তা বলছে একটা যখন বলেছে, একটা বলেছে, আরো অনেকগুলো আছে, একটা বলছি। একটা যখন বলেছে তখন বলছে, বাবা তুমি যা শিখেছো উত্তম শিখেছো। একটা শোনা করে তারপরে বলো, তারপর বলো। 8টা মশলা যখন বলেছে, বলে বাবা তুমি উত্তম শিখেছো। তৌরাত, ইনজিল, ফুরকান, এই 4 কিতাবের জ্ঞান তুমি হাসিল করে ফেলেছো। তৌরাত, ইনজিল, জবুর, ফুরকান, তুমি 4 কিতাবের জ্ঞান হাসিল করে ফেলে 8 মশলা। এই 8 মশলা হাসিল করতে তার 33 বছর লেগেছে। আর আমার মুর্শিদ সুফি আজম কাছে এই 10টা দিনের অনুষ্ঠান করেছে। এই 10টা অনুষ্ঠান, 10 দিনের অনুষ্ঠানে যারা থাকবে ইনশাআল্লাহ তারা এই 8 মশলা হাসিল করে চলে যাবে। তাহলে কি দরকার আছে বাবা? শুধু আদব চাই, আদব চাই, ভালোবাসা চাই, ওলি আল্লাহর প্রতি ভালোবাসা চাই। এক ওলি আল্লাহর দরবারে 2টো মুরিদ আছে, অনেক মুরিদ থাকে তো। 2জন মুরিদ আছে, একজন বড় মাওলানা, একজন মূর্খ লোক। সেই ওলি আল্লাহ মূর্খ লোকটাকে বেশি ভালোবাসে। তা সবাই বললো, হুজুর ও একটা মাওলানা লোক, দামি লোক, ওনাকে ভালোবাসেন না, ওই মূর্খ লোককে ভালোবাসেন কেন? তো বাবা পরীক্ষা নেবো, দেখবে একবার। বলে আমি বলছি, সেই মাওলানাটাকে বলছি, বাবা তুমি আমাদের উটটাকে আর হোজার ছাদে তুলে দাও। তবে উনি বলছে, হুজুর এটা কি সম্ভব? একটা উট ধরে হোজার ছাদে তুলে দেবো, এটা কোনো মানুষ পারে? শিক্ষা আছে তো, তত জ্ঞান দিয়ে বিচার কর আছে বাবা। এবার মূর্খ লোকটাকে বললো, বাবা এই উটটাকে আমার হোজার ছাদে তুলে দাও। ঝাপ করে গিয়ে উটটা জড়িয়ে ধরে টানাটানি করে বলে, আচ্ছা বাবা। বাবা দেখলে হুকুম করার সঙ্গে সঙ্গে পালন করে। ওকে ভালোবাসবো না তাকে ভালোবাসবো? আল্লাহ কি দেখবে? লম্বা ডিগ্রি দেখবে, না 10 তলা বাড়ি দেখবে, না 10 কোটি টাকার মালিককে দেখবে? কোনটা দেখবে? যে রাস্তায় শুয়ে আছে সেই হয়তো আল্লাহওয়ালা, রিক্সা চালিয়ে খায় সেই হয়তো আল্লাহওয়ালা। আল্লাহ এই মিসকিনদের বেশি ভালোবাসে। তাই এই মিসকিনরা আমাদের পাশ যারা ধনী, তাদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাদের ভালোবাসে। আর আমাদের এই গরিবদের, মিসকিনদের জন্য আল্লাহ এই দান খয়রাত করেছে, টাকার জাকাতের ব্যবস্থা করেছে। জাকাত ধনীদের টাকা আছে অনেক, সেই টাকা কিন্তু ধনীদের, সবটা ধনীদের নয়, তার মধ্যে গরিবের একটা অংশ আছে। 100 টাকার মধ্যে 2.5 টাকা দিতে হবে। আল্লাহর সীমারে খায়, আল্লাহ এই সীমানা করে দিয়েছে, তোমাদের সম্পদ এদের বেশি থাকবে, সেই টাকা থেকে তোমরা জাকাত দেবে। বাবা জাকাত কি দেবে? 100 টাকায় 2.5 টাকা, মাত্র 2.5 টাকা। আর আজকাল অনেক মানুষ বলছে এই জাকাতের টাকা
জাকাতের টাকা দেবে না, অনেকে দিচ্ছে না। এই জাকাতের টাকা না দিলে কি হবে? কাল কিয়ামতে ওই জাকাতের টাকা টেকো সাফ হবে, হয়ে পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে মুখে দংশন করবে, বলবে আমি তোমার সেই জাকাত। মেয়েরা গহনা জাকাত দেয় না, ওই গহনা আগুনে গরম করে, যেখানে এখানকার গহনা যদি থাকে আগুন করে গরম করে এইখানে সার দেবে, গলায় যদি থাকে গলার গহনা আগুনে পুড়িয়ে এখানে সার দেবে। জাকাত না দিলে কি দারুণ শাস্তি হবে। সেই জন্য টাকা জাকাত দিতে হবে গরিব মানুষের জন্য। দুনিয়া পেরেশানির জায়গা। হে দুনিয়ার মানুষ, তোমাদের অভাব আছে, দুঃখ আছে, ব্যাধি আছে, পেরেশানি আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, তার চেহারা খারাপ হয়ে গেল। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ বেহেশতে রেখেছিলেন, তা বেহেশত থেকে আবার পাঠানটা দুনিয়ায়, বেহেশতে ভুল করে ফেলেছে আদম আলাইহিস সালাম, যার জন্য আমরা বললো যে যাও তুমি দুনিয়াতে চলে যাও। সেখানে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে, তিনি কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদছে, চোখে পানিতে গাছপালা হয়ে গেছে। আল্লাহ বললেন, হে আদম কেমন আছো? আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমি খুব পেরেশানির মধ্যে আছি। আদম আলাইহিস সালাম খুব পেরেশানির মধ্যে আছে। আল্লাহ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ কি জন্য আমাদের সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদত বندگی করবে এই জন্য। সমস্ত বিপদে সে আমাকে ডাকবে। আল্লাহ বলছে তার যত বিপদ হবে আমাকে ডাকবে, আমার ছাড়া সে যাকে ডাকবে তার ইবাদত তারই হবে। আল্লাহ বাদ দিয়ে আমরা যাকে ডাকবো তার আমাদের ইবাদতটা তারই হবে। তার আল্লাহর ইবাদত আমরা করার পরিবর্তে অন্য লোকের ইবাদত হয়ে যাবে, আমাদের ইবাদত কার্যকরী হবে না। দুনিয়াতে কবরে হাসরে, আর এই কাজ তোমাকে দুনিয়াতে কবরে হাসরে সর্বত্র সাহায্য করবে। যে কাজ আল্লাহর জন্য করা হবে সেই কাজের নেকি তুমি পাবে, আর সেই নেকি তোমার কবরে হাসরে পৌঁছাবে, হতে তোমার কোনো কষ্ট হবে না। সব জায়গায় তুমি আসানির সঙ্গে থাকবে। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ধরো, তা না হলে দুনিয়া আখিরাতে তোমরা ধ্বংস হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে আদম তুমি দুনিয়াতে রিজিক পাবে, অর্থাৎ দুনিয়াতে রিজিক মানে রুজি পাবে। কিন্তু আমরা দুনিয়াতে মানুষ রোজগারের জন্য কতই না চেষ্টা করছি। দুনিয়ার সমস্ত জীবের রুজির জিম্মাদার আমার আল্লাহ, সমস্ত রুজির জিম্মাদার আমার আল্লাহ। কিন্তু আমরা বলি আমরা করি আমরা এইটা ত্যাগ করতে হবে। আমি করি এটা বলা যাবে না। আমি কি করে করি বলুন? এই যে আমরা কথা বলছি কার শক্তিতে বলছি? আমার শক্তিতে হয়। কত লোক দেখি গলা ফোটে না, কথা বলতে পারে না। কত লোক আছে ল্যাংড়া হাঁটতে পারে না, কত লোক আছে বোবা কথা বলতে পারে না। এটা তো আমরা দেখি। তাহলে আমরা করি এই কথা বলা আমাদের মহাপাপ, আল্লাহ আমাদের দিয়ে করায়। আমরা পুতুল, আমরা কিছু করতে পারি না। আমরা পুতুল। হ্যাঁ, এই পুতুল আল্লাহ আমাদের যেভাবে চালায় আমরা এইভাবে চালাই চলি। আমাদের নিয়তটা করতে হবে সব। আল্লাহ আমাদের, আমরা প্রথমেই তো বলেছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে চালাও। আমরা বলেছি তো, ওই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, তাহলে আল্লাহ ঠিক চালাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে যাচ্ছে, বাড়ির উপরে একটা কাঠি দিয়ে এরকম দাগ টানছে, একটা দাগ টানলে সোজা, আর পাশ থেকে কয়েকটা দাগ টানছে। দেখো সাহাবারা, এই মাঝখানে যে সোজা রাস্তা, সোজা দাগটা, এইটা হচ্ছে আল্লাহ রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তা ধরে চলে যাবে, জান্নাতে ঢুকে যাবে। আর এই পাশে যে বেকা বেকা দাগগুলো দিয়েছি, এগুলো শয়তানের রাস্তা। ওই রাস্তায় যাবে, শয়তানের ধরে চলে যাবে। সোজা রাস্তা, আল্লাহ সোজা পথ দেখায়।
হে আদম, তোমার নাফরমানির জন্য গুনাহ মাফ করবো না। আল্লাহ বলছে কোন পরিমাণ গুনাহ করলে আল্লাহ তাকে জ্বালাবে। আল্লাহ চেয়ে বড় কেহ নাই, তিনি অতি পাক ও পবিত্র। আল্লাহ হেদায়েতকারী, সেই জগতে কেউ পৌঁছতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলো। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাশরবান্দা, তিনি শুনলেন না। না আল্লাহ শুনবো, আমি দেখবো তোমার। সামান্য একটু নূর আল্লাহ পাক দেখালেন, আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নূরের তাজাল্লি একটু দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর করে দিয়েছেন। আল্লাহ পাক তার নূর থেকে, আল্লাহ পাক তার নিজের নূর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নূরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আর নবীর নূরে আসমান জমিন সব সৃষ্টি। দুনিয়ার যে কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানে, তাই আল্লাহর হুকুম মানা হবে। দুনিয়ার যে কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা কি? আল্লাহরই হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে মানবে, আল্লাহর হুকুম তার মানা হবে। আল্লাহ বলে, হে নবী, আমি তোমাকে সারা জাহানের রহমত স্বরূপ করে পাঠিয়েছি। সারা জাহানের অদৃশ্য জগতের যত খবর তোমাকে সব জানিয়েছি। আর খাঁটি সত্য, আল্লাহ খাঁটি সত্য, এবং তিনি যা বলেন তা খাঁটি সত্য। তিনি রাস্তা দেখানে মানা। আল্লাহ যেটা, আল্লাহ সত্য আছে, নবী সত্য আছে, কামেল ওলিয়া আল্লাহরা সত্য আছে। আর আল্লাহ যেটা বলেন তা সত্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য, কামেল ওলিয়া আল্লাহ যা বলেন তা সত্য। একজন বৈজ্ঞানিক একটা থিওরি আবিষ্কার করলো, বৈজ্ঞানিকরা অনেক আবিষ্কার করে না। একজন বৈজ্ঞানিক একটা থিওরি আবিষ্কার করলো, আর একজন বৈজ্ঞানিক তার ভুল ধরল, বললে এটা ঠিক হয়নি। তিনি তার উপর আর এক থিওরি দিলেন, কিন্তু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানালেন, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছেন বা জানিয়েছেন, তার কোনো পরিবর্তন নাই। তাই কাজী আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো পরিবর্তন নাই, কামেল ওলিয়া আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ কালাম পাককে তার আরো শুনতে পাঠিয়েছেন, ইহা সত্য কিতাব, ইহাতে কোনো ভুল নাই। এই আল্লাহ যে কালাম পাককে পাঠিয়েছে, এই কালাম পাকের মধ্যে কোনো ভুল নাই। 1,24,000 পয়গম্বর যে কিতাব নাযিল হয়েছিল, তা বিকৃত হয়েছে। পূর্বের কিতাবগুলো সব বিকৃত হয়েছে। মানুষ নিজেদের সুবিধার্থে কেটে কুটে সব নিজেদের মতো করে নিয়েছে। কিন্তু কালাম পাক যেটা এলো, এর একটা দেব জগৎ পেশ কেটে দেওয়া বা বদল করার শক্তি কারণে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ বললেন যে আমি কালাম পাক নাযিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কালাম পাক সংরক্ষণ করবে। আর ওই কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। আল্লাহ পাক এই কিতাবকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন পাক আল্লাহ যেদিন তুলে নেবেন, সেই দিন কিয়ামত হবে। যতদিন কালাম পাক থাকবে, ততদিন কিয়ামত হবে না। যেই দিন আল্লাহ কালাম পাক তুলে নেবে, সেই দিন কিয়ামত হবে, এবং সেই দিনটা হবে শুক্রবার। 7 সমুদ্র কালি হলে আল্লাহর কুদরত, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, আল্লাহর যাবতীয় গুণ জানতে হলে কালাম পাকের নিকট আসতে হবে। আল্লাহ সম্বন্ধে যত কিছু জানতে গেলে এই কালাম পাকের কাছে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, কালাম পাকের মাধ্যমে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন না, তার না ছিল সহায় সম্পদ। পেটে থাকে, যখন মায়ের পেটে থাকতে আব্বা মারা গেছে, তারপরে
আস্তে আস্তে তার দাদুর কাছে আসলো, মায়ের কাছে থাকলো, মা মারা গেল 6 বছর বয়সে, আর দাদুর কাছে থাকলে মরে গেল, সব অনাথ অতীত এতিম। হ্যাঁ, কিন্তু কালাম পাক এর মাধ্যমে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েছিলেন, তিনি শক্তিশালী হয়েছিলেন। আল্লাহ বলে, হে নবী, তোমাকে আমি সমস্ত মানব জাতির আদর্শ করে পাঠিয়েছি। আল্লাহ নবীকে বলে, হে নবী, তোমাকে আমি সমস্ত মানব জাতির আদর্শ হয়ে পাঠিয়েছি, আদর্শ করে পাঠিয়েছি। মানে নবীর আদর্শ যেটা, সেই আদর্শ আমাদের মেনে চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমাদের সেগুলো, আর এই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী পাকের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ায় শয়তান থেকে তুমি কেমন ভাবে বাঁচবে, দুনিয়াতে তুমি কেমন ভাবে চলবে, তোমার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান। তুমি দুনিয়ায় কিভাবে চলবে, শয়তান তো পদে পদে তোমাকে বাধা দেবে, তোমার নিজের স্ত্রী তোমাকে বাধা দেবে, তোমার নিজের ছেলেরা তোমার শত্রু হবে, পাড়াপড়শিরা শত্রু হবে। তুমি কি করবে? নবীর আদর্শের উপর তোমাকে কায়েম থাকতে হবে। আরো আমার মুর্শিদ একটা কথা বলেছে, লোক এসে, হুজুর গ্রামের লোক আমার সব শত্রু, এমনকি আমার বাড়ি আমার স্ত্রী আমার শত্রুতা করে, ছেলেরা আমার শত্রুতা করে, সবাই আমার শত্রু, আমি কি করবো হুজুর? আমার হুজুর করে বলেন, বাবা তুমি নামাজ পড়ো, ইয়া করে তাদের দোয়া চাইবে, যে আল্লাহ ইমানটা দাও। এই দোয়া চাই, এই দোয়া চাইতে চাইতে দেখবে ও যে ইমান আছে, কোন মানুষের মধ্যে যদি ইমান থাকে, ইমানদার লোক কোন খারাপ কাজ করতে পারবে না, ইমানদার লোক কোন মানুষকে গাল দিতে পারবে না, ইমানদার লোক মাল ওজনে কম দিতে পারবে না, ইমানদার লোক মা বাপের সেবা করবে, ইমানদার লোক ব্যক্তিবর্গ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, মানে যত কিছু ভালো কাজ সব করবে ইমানদার লোক। ইমান যার মধ্যে আছে সে ভালো কাজ করবে, খারাপ কোনো কাজ করবে না, খারাপ কাজ ইমানদার লোকের দ্বারা হবে না। তুমি কালাম পাককে দেখো, তুমি একটা হুকুম বদলাতে পারবে না। এই কালাম পাক যা আছে, এই কালাম পাককে তুমি আমরা দেখি, এর মধ্যে যা হুকুম আল্লাহ করেছে, একটা হুকুম বদলাতে পারবে না। হে মানব জাতি, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, তোমাদের আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, আমরা সেই আদর্শ পাবো। যখন তোমরা আল্লাহর আদর্শের মতো কাজ করবে, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর যে গুণ সিফাত যেগুলো বর্ণনা আছে কালাম পাকে, তোমরা সেই গুণে গুণান্বিত হও। যখন তোমরা আল্লাহর হুকুম মতো কাজ করবে, তখন আল্লাহ তোমাদের সাহায্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরআউনের ভয়ে যখন পালাচ্ছিল, তার সঙ্গী যারা ছিল, 3 দিকে সমুদ্র আর একদিকে ফিরআউনের সৈন্যরা এসে পেছন দিক থেকে ধাওয়া করে আসছে। তখন সবাই বলছে, হে মুসা, আমরা তো তোমার সঙ্গে এসে বিপদে পড়েছি, এতক্ষণ তো আমরা ভালো ছিলাম, কিন্তু আজকে তোমার সঙ্গে এসে বিপদে পড়েছি। এই 3 দিকে সমুদ্র আর ওই দিক থেকে ফিরআউনের লক্ষ লক্ষ সৈন্য সব আসছে, আমাদের তো কচি করা করে দেবে, ভয় করো না, ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গায়ে মুসা, সমুদ্রের উপরে ছড়িয়ে তোমার লাঠিটা মারো। লাঠিটা মারলো, সমুদ্রের মধ্যে রাস্তা বেরিয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দল আস্তে আস্তে পার হয়ে চলে গেল সমুদ্রে। এরা দেখলো ফিরআউনের সৈন্য চলে গেছে, আমরা যাই বলে ওরা সব নামলো, আর সমুদ্রে পানি এসে তাদের শরীর সমাধি সবার হয়ে গেল। ফিরআউন যখন ডুবে যাচ্ছে, তখন বলছে, আল্লাহ আমি তোমাকে মেনে নিচ্ছি, আল্লাহ তুমি আল্লাহ ঠিক আছো, আর মুসা আলাইহিস সালাম তোমার নবী, আল্লাহ ঠিক মেনে নিচ্ছি। আল্লাহ বলছেন, হবে না। দেখো ফিরআউন, তুমি 400 বছর রাজত্ব করেছো, কত অন্যায় করেছো, কত মানুষকে খুন করেছো, তুমি 400 বছর এত অন্যায় করে যদি তোমার এই মৃত্যু আসার আগে একবার বলতে, আল্লাহ আমাকে মাফ করো, আমি আল্লাহ তোমার 400 বছরের গুনাহ মাফ করে দেব। তাই আমাদের উচিত
আমাদের মাফ চেয়ে দেয়া, হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। কেন অনেকে বলে ভাই নামাজ পড়বেন না কেন? বলে এখন অনেক সময় আছে, অনেক সময় আছে নামাজ পড়া, এখন নামাজ পড়ে কি হবে, এখন দাড়ি কাঁচা, এখন দাড়ি চেঁচে ফেলছি, এখন নামাজ পড়বে, এখন বয়সটা হোক তারপর নামাজ পড়বে। কিন্তু ভাই কেউ কি বলতে পারবে যে আমি 1 বছর বাঁচবো? কেউ কি বলতে পারবে আমি 1 ঘন্টা বাঁচবো? দুনিয়ার মূল্যটা ওই আল্লাহ বিভিন্ন বছর গায়ে দিনটা বলেছে যে দুনিয়াটা হচ্ছে, কেউ বলছে 1 দিনে 3 দিনে, একটা দিন কত হয়ে গেছে, আর একটা দিন বর্তমানে আছে, আর একটা দিন সামনে আছে। দুনিয়াটা জিন্দগি গেল 3 দিনে, কেউ বলছে 3 মিনিটে, একটা মিনিট চলে গেছে, একটা মিনিট আমরা আছি, আর একটা মিনিট সামনে আসবো। এই সামনে যে মিনিটটা আসবো ওখানে আমি থাকতে পারবো কি? গ্যারান্টি আছে? তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো খলিফা, তখন ওনার খাজানচিখানা যেখানে আছে, ওনার ধন সম্পদ জমা থাকে খাজানচিখানা, সেখানে কোষাগার সেখানে কোষাধার করে, সে তো আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার লোক নাকি? সেখানে গিয়ে বলছে দেখো ভাই আমার তো একটা খুব প্রয়োজন পড়েছে, কিছু টাকা দিতে হবে, আমি 1 মাস পরে তোমাকে শোধ করে দেবো। ওমর ফারুক যেহেতু বলেছে, কোষাধারটা তখন মনে মনে চিন্তা করছে কি করি, আমি তো ভাই সংকটে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা দেখি কি করা যায় বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেলেন। ওমর ফারুক টাকার দরকার পড়েছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু ছেলে মাদ্রাসায় যায়, ছেঁড়া জামা, কালি যেটা চামড়ার তালি যে যায়, ছেলেরা হাত দেয় খুলে দেয়, ছেড়ে দেয়, মানে এই একটা খলিফার ছেলে আর ছেঁড়া জামা গায়ে দিয়ে আসবি, এসে বাড়িতে এসে কান্না দিয়েছে, বলে আব্বা আমার জামা করে দিতে হবে নতুন। তাহলে টাকা চাইতে গেছে খাজানচিখানা, তা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি চিন্তা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, চিঠি লিখেছে যে মহামান্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে লিখেছে যে আপনি যে টাকা চেয়েছেন, আপনি তো আপনি খলিফা, আমি আপনার গোলাম, তা এই টাকাটা আপনাকে দেব যদি আপনি আপনি বাঁচবেন 1 মাস, গ্যারান্টি আছে, আপনি লিখে দেন যে আমি 1 মাস বাঁচবো, নয়তো এই টাকাটা আমি দেবো তো আমার ঘাড়ে পড়ে যাবে, আমার ঘাড়ে পড়ে যাবে, আপনি যদি না দেন আমার ঘাড়ে পড়ে যাবে, যেহেতু আমি ওই পোশাকারের মালিক, তাহলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক চিঠিটা পেয়ে বলে আমি আজকে ধন্য হয়েছি। তুই রাগ করলেন না, বলে আমি ধন্য হয়েছি, আমার কোষাধ্যক্ষ যে এত ভালো, মানে পারফেক্ট লোক, আমি খুব ধন্য হয়েছি। টাকা চাইলো না, তাই বুঝুন, তাই আমরা মৃত্যু ভয় করি, মৃত্যু ভয় আমাদের নেই, আমরা লক্ষ লক্ষ টাকা লোকের কাছে ধার করে নিচ্ছি আর দিই, জমি দেবো বলে লোকের কাছে টাকা নিচ্ছে, নিয়ে আর পরে আজ না কাল কাল না পরশু ঘুরিয়ে ঘুরিয়ে তার টাকা, লোক কতবার যাবে, 100 বার হেঁটে যাক টাকা না দেয় না, তারা তো ওই ক্লাসের লোক, তারা এটা তো বোঝে না যে আমাদের মরে যেতেই হবে একদিন। যারা মৃত্যুর ভয় যাদের থাকবে তারা কি কারো পয়সা নিয়ে ফাঁকি দিতে পারবে? কারো পয়সা ফাঁকি দিতে পারবে না। মৃত্যু ভয় যাদের নেই, তাই আমার আমাদের মৃত্যুর কথা স্মরণ করা যাবে, যেটা একটা মর্চিয়া দিয়েছে, মর্চিয়া একটা দিয়েছে, আজ আপনি মুখে কোই বসা নেই, সমস্যায় ব্যবস্থা হয়, কাল কি খবর নেই, এটা আমাদের করতে দিয়েছে। আমরা দৈনিক 5 বার 6 বার, অনেক ভাইরা আছে 10 বার 15 বার পরে, তারা সব সময় পড়ে, যাদের সময় আছে সবসময় পড়ে। তার মানে কি আমার মরে যেতেই হবে, আমার ঘরে 100 বছরের খাবার জমা হয়ে গেছে, কিন্তু কালকে কি কালকে আমি ওই খাবার খেতে পারবো এর কোনো কিছু নেই, কোনো ভরসা আছে কি? আমাদের এখানে যারা এসেছি, এখান থেকে আমরা উঠে যাবো, আমাদের ভরসা আছে? আল্লাহ যদি তৌফিক দেয় যাবে আমরা উঠতে পারবো না, উঠতে পারবো না। এই কথা, এই মৃত্যুর কথাটা যাতে আমরা মনে করি, সেই জন্য আমার মোর্শেদ এই মৌত নামাটা পড়তে দিয়েছি, মৃত্যুর কথা যদি এরা স্মরণ করে। আর মৃত্যুর কথা যদি দৈনিক 20 বার করে কেউ স্মরণ করে, একটা শহীদের সংস্থা হয়।
একটা শহীদ, শহীদের সমান সওয়াব পাবে। একটা শহীদ মানে কি, যে একটা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহর কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, সে তার বংশের 70 জন গুনাহগার লোককে আল্লাহ তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। যাদের মানে তারা গুনাহ শুধু দোজখ যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, দোজখী হয়ে যাবে তারা, কিন্তু ওই বংশের কোন লোক যদি শহীদ হয়ে থাকে, ওই শহীদ সুপারিশ করে এই 70 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। তাই এটা শহীদের কত মূল্য, আর একটা হজের কত মূল্য শুনে না? একটা হজের কত মূল্য? একটা হজ মানে মকবুল হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের মূল্য হচ্ছে এই সারা পৃথিবী। কারণ এইরকম যদি আরো 10টা পৃথিবীর সম্পদ দেওয়া যায়, ওই হজের সমান হবে না। হজের মূল্যটা কি হবে? জান্নাত। তাই একটা হজের মূল্য, মকবুল হজের মূল্য জান্নাত, আর একটা শহীদের মূল্য 70টা হজে গুনাহগার লোককে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই জামানা ফিতনা ফাসাদের জামানা কোন ব্যক্তি, কোন মানুষ যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে কি হবে? 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাই আমার নবী পাকের সুন্নত বজায় করতে হবে। বলছে একটা সুন্নত যদি কেউ বজায় করে, বজায় করা মানে সেটা জীবনে ছাড়বে না, তার মানে বজায় হলো এই একদিন করলুম, দুদিন করলুম না, হবে না, কন্টিনিউ করতে হবে। যদি জীবন ভর একটা সুন্নত অন্তত যদি পালন করতে পারে, তাহলে 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে কি আছে সুন্নতটা? কি আছে? অনেকে সুন্নত নামাজ পড়ে না, বুঝছো, গায়ে এক কথা পড়তে হবে। আরে পড়লে লাভ হবে না, লোক নাই পাবে না, লাভ হয় তো। ছেলেরা স্কুলে পড়ে তো পরে একটা সাবজেক্ট থাকে এডিশনাল, 10টা সাবজেক্ট থাকে হয়তো ভালো কমন সাবজেক্ট, সেগুলো পড়তে হবে। আর এডিশনালটা ঐচ্ছিক, তুই পড়তে পার নাও পার। কিন্তু যারা স্ট্যান্ড করে যে সব ছেলে, তারা এডিশনালটা নেয়। এডিশনাল নিলে কি হবে? এডিশনালে যদি 100 নম্বর থাকে, 30 নম্বরটা বাদ যাবে, আর 70 নম্বরটা তার নাম্বারের সাথে যোগ হবে। সে যে ছেলেটা ওই স্ট্যান্ড করে যায়, দাঁড়ায় যে অল ইন্ডিয়া পরীক্ষা, অল ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা, এরকম হয় না। সে পরীক্ষা প্রথম যারা হয়, দ্বিতীয় যারা হয়, যারা স্কলার ছেলে, তারা এডিশনালটা পড়ে, এডিশনাল সাবজেক্টটা তারা ছাড়ে না। কেন? ওই এডিশনাল সাবজেক্টটা তাদের নাম্বার তুলবে। দেখা যায় যে স্কলার ছেলে, যার একটা বিশাল সাবজেক্ট নেই, সে কিন্তু গত বছরে ফার্স্ট হয়েছে, এবছরে থার্ড হয়ে গেছে। এডিশনাল সাবজেক্ট ছিল না, এডিশনাল সাবজেক্ট থাকবে তো। এটা এডিশনাল, এই সুন্নত এডিশনাল, আমরা যত পড়বো লাভ আছে। আর কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের নামাজ সব না ঠিক মতো হয়, তাহলে নফল নামাজে পড়ে আমার এই ভাইরা পড়ে না বেশি বেশি করে, যেখানে যায় 2 টাকা আমার মসজিদ বললে, হুজুর আমি পরীক্ষিতে যাবো, বাবা 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। হুজুর আমি ব্যাংকে যাচ্ছি, 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। হুজুর আমি ওই কোর্টে যাচ্ছি, 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। যেখানে যায় আমার মসজিদের এটা যারা ফর্মুলা, যে 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। এই নফল নামাজের কি ফজিলত? কাল কিয়ামতে যদি নামাজ কম হয়ে যায়, তখন নফল খুঁজবে, নফল সুন্নত এইসব খুঁজে তার নামাজ পরিপূর্ণ করে দিয়ে তাকে জান্নাতে দিবে। তাহলে আমাদের এইগুলো ছোঁয়া উচিত হবে কি? আল্লাহর বিধান পৃথিবীর সৃষ্টি থেকে আসছে, কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর হুকুমে, বিনা হুকুমে কোনো কাজ হয় না। তোমার উপর সবাই জুলুম করছে, এটাও আল্লাহর হুকুম। তোমার উপর সবাই জুলুম করে, এইসব বিপদে তোমাকে সবর করতে হবে। স্বামী স্ত্রীর উপর অত্যাচার করছে, স্ত্রীকে সবর করতে হবে। ইমানদারের বিমান আসে আল্লাহর হুকুমে, আর বিমানি সারেও আল্লাহর হুকুমে। ইমানদারের রোগ হলো, আর তার রোগ সেরে গেল, সে যেন সদ্য যাওয়ার শিশু।